দ্বিতীয় দফা নির্বাচনের আগে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রচার। রবিবারসরীয় প্রচারে কাটোয়ার বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ প্রাতঃভ্রমণে বেরিয়ে মন্দিরে পুজো দিয়ে 4টি ওয়ার্ড ঘুরলেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন প্রার্থী কৃষ্ণ ঘোষ। শনিবার কাটোয়া স্টেডিয়ামে ময়দানে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ফলে কাটোয়ায় এখন গেরুয়া শিবিরের মনোবল তুঙ্গে। প্রচার চলাকালীন বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ বলেন, যোগীজি আশায় বিজেপি কর্মীরাও বাড়তি অক্সিজেন পেয়েছে, এখন শুধু ভোটের দিনের অপেক্ষায়। যোগী আদিত্যনাথ এসছে, কতটা অক্সিজেন পেলেন? দেখুন, অক্সিজেন তো 100% পেয়েছি। আপনারা দেখেছেন কালকে মানুষের মধ্যে একটা আলাদা আবেগ ছিল। এত গরমের মধ্যেও উপরে শেড ছিল না, তারপরেও মানুষ ঘন্টার পর ঘন্টা বসে অপেক্ষা করছে যোগীজিকে এক ঝলক দেখা, ওনার মুখ থেকে কিছু শোনার। উনি কালকে কাটোয়ার জন্য যা বলে গেছেন, নিশ্চয়ই আপনারা জানেন, শুনেছেন যে কাটোয়ায় কী কী হতে পারে। সেটা হচ্ছে রেল ব্রিজ থেকে, গঙ্গার ব্রিজ থেকে, কাটোয়ার স্বাস্থ্যকেন্দ্র, কাটোয়ার যুবক যুবতীদের ভবিষ্যৎ। কাটোয়াকে আলাদা রকম তৈরি করার একটা প্ল্যান আছে, যে কাটোয়া পৌরসভার মানুষ তথা কাটোয়া বিধানসভার মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা শান্তি চায়। এছাড়াও জয়ের বিষয়ে প্রার্থী কৃষ্ণ ঘোষ বলেন, 100% আশাবাদী তিনি। মানুষের সমর্থন উচ্ছ্বাসী বলে দিচ্ছে তারা পরিবর্তন চান। জেতার বাজারে মানুষ মনে প্রাণে বিজেপিকে বেছে নিচ্ছে। এখানে 100% যার সঙ্গে মানুষ আছে তার জেতার জন্য চিন্তা করতে হয় না। কেন প্রত্যেকটা মানুষ, আপনি কালকে দেখে নিচ্ছেন যে যোগীজির জনসভায়, সেখানে এত গরমের মধ্যেও মানুষ অপেক্ষা করেছিলেন, বসে আছেন ধৈর্যের সঙ্গে, যে পশ্চিমবঙ্গে এবার পরিবর্তন করতেই হবে, এবার বিজেপি সরকার বাংলায় চাই। কেন ডবল ইঞ্জিনের সরকার এই জন্যই চাই, যদি পশ্চিমবঙ্গে উন্নয়ন আর পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের ভবিষ্যৎ করতে হয়। প্রচারের রাস্তায় হঠাৎ বামফ্রন্ট প্রার্থীর সঙ্গে দেখা হয়ে গেলে সৌজন্য বিনিময় করলেন তারা। এরপর প্রচার শেষে এক চা চক্রে কর্মীদের সঙ্গে আলাপচারিতা সারেন বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ। অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।